আসসালামু আলাইকুম। আপনাদের যাদের বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রশ্ন আছে, তো প্রতিদিনই নিত্য নতুন প্রশ্ন বা টেনশন আপনাদের আসতেছে। তো আমার চ্যানেলে বা হোয়াটসঅ্যাপে যারা নক দিছেন, কোয়েশ্চেন করছেন, তাদের প্রশ্ন উত্তর আমি চেষ্টা করছি দেওয়ার জন্য। তারপরেও আবার অনেকেই প্রশ্ন করছেন যেগুলোর জন্য আজকে ভিডিওটা করা। তো কয়েকজন বলছেন যে নতুন একটা ভিডিও করতে, তাই আজকে ভিডিওটা করতেছি। তো বিএফএস গ্লোবাল নিয়ে যারা বলতেছেন যে আমি মেল করছি, একজনে বলছেন যে আমি মেল করছি কিন্তু আমি পিডিএফ আকারে মানে ফরম্যাটে মেল করছিলাম। সো আমার এটা কি হবে? তো নর্মালি বিএফএস গ্লোবাল ওয়েবসাইটে যেটা বলে দিছিল, তাদের দুইটা ফরম্যাট চাইছিল, সেটা হইতেছে এক্সেল অ্যান্ড ওয়ার্ড। সো অনেকেই আবার পিডিএফেই পাঠিয়ে দিছে, কিন্তু তাদেরটা অ্যাকসেপ্ট করছে। এটার কারণটা আমি সুন্দরভাবে কমেন্টে বলে দিছি যে যেহেতু তারা এক্সেলে ডাটাটা নিতেছে, এটা তাদের তো এডিট করার কোনো প্রয়োজন নাই। তো তারা জাস্ট কপি করবে, পেস্ট করবে, জাস্ট চেক করবে যে নলেজটা নাম্বার ঠিক আছে কিনা, নাম ইনফরমেশন সব কিছু যে দেওয়া হয়েছে সেগুলো ঠিক আছে কিনা। তো তারা তাদের ডাটাবেজে ডাটাগুলো ইনপুট করবে জাস্ট কপি পেস্ট করে। সো যেহেতু আপনার পিডিএফে দিয়ে থাকেন তাহলে কোনো টেনশন নেই, পিডিএফ থেকেও কপি পেস্ট করা যায়। কিন্তু যদি ইমেজ আকারে দিয়ে থাকেন তাহলে সেটা কপি পেস্ট করা যাবে না। তারা আপনার ডাটা টাইপ করার জন্য বসে নেই। সো সেটা রিজেক্ট খাইতে পারে, আর খাবে এটা শিওর। তো আপনারা যদি পিডিএফে পাঠায় থাকেন, আবার যদি পরে জানতে পারেন যে আমার কাছে চাইছে এক্সেল ওয়ার্ড কিন্তু আমি পাঠাইছি পিডিএফে, তো প্রবলেম আছে কিনা? না, কোনো প্রবলেম নেই। আপনি চাইলে আরেকটা পাঠাইতে পারেন, কিন্তু না পাঠালেও কোনো প্রবলেম নাই। কারণ এমন দু একজনের দেখছি যারা পিডিএফ সেন্ড করছিল, তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আর পরের হিসাব হইতেছে, অনেকে জিজ্ঞাসা করতেছে যে আমরা তো রিসেন্টলি করছি, এপ্রিলে করছি, এপ্রিলে 1 তারিখ করছি, 2 তারিখ করছি, তো আমাদেরটা কবে আসবে? অনেকেই দেখতেছে পাইতেছে। তো দেখেন, আজকেও আজকের যদি বলি যে যদি ভিডিওটা মানুষ 5 দিন পর দেখে তত বুঝবে না আজকের ডেটটা কি। তো আজকে বলে আর কি, আজকে 15ই মে 2024। 15ই মেতে কিন্তু আজকে একজন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইলো, যে কিন্তু 9টা 30 সেকেন্ডের ভিতরে মেল করছে, সেই 31 তারিখ মার্চ মাসে। সো সে যদি আজকে পায়, তাহলে আপনারা যারা মে মাসে এই যে এপ্রিলের 1 তারিখে করছেন বা 2-3 তারিখ থেকে 25 তারিখের ভিতরে করছেন, তাদের কিন্তু মানে এত দ্রুত পাওয়ার কিন্তু আশা করাটা কিন্তু ঠিক না। আর একটা জিনিস নর্মালি একটা কাউন্ট বলে রাখি, আমরা যেটা বিএফএস থেকে জানতে পারছিলাম যে 74,000 প্লাস কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কিন্তু মানুষ সিরিয়াল ধরে আছে। তো যেহেতু আগের প্রসেসটা অফ হয়ে গেছে, তাই ইমেলের প্রসেসে কিন্তু সবাই কিন্তু অ্যাক্টিভ ছিল, যে জিনিসটা ইজি, মেল করলেই তো অ্যাপয়েন্টমেন্ট আসবে, তো সবাই কিন্তু প্রস্তুত ছিল। তো এই একই দিনে কমপক্ষে কিন্তু 30 থেকে 50,000-এর মতো কিন্তু মেল মানুষে করে দিছে। তো স্বাভাবিকভাবে কিন্তু 31 তারিখের তারা যে মেল রিসিভ করছে সেইটা কিন্তু অর্গানাইজ করে সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, রিজেকশন করা, নলেজটা চেক করা, তাদের এই অল্প সংখ্যক এমপ্লয়ি নিয়ে, এটা কিন্তু খুবই একটা আসলে চ্যালেঞ্জিং ব্যাপার, তাই না? তো এই চ্যালেঞ্জিংটার জন্যই কিন্তু আপনাদের লেটটা হইতেছে। তো তারপরও ওরা একটা ঘোষণা দিছে যে এপ্রিল মাসের 25 তারিখের ভিতরে যারা মেল করছেন তাদের কিন্তু এই মে মাসের 25 তারিখের ভিতরে তাদেরকে অ্যাটলিস্ট মেল করে জানিয়ে দেওয়া হবে তাদের আপডেটটা কী। অ্যাপয়েন্টমেন্ট যদি তারা তাদের হয়ে যায়, তাহলে হয়তো মেলে জানিয়ে দিবে যে তারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে এই ডেটে, আর যাদের রিজেক্ট হয়েছে রিজেক্টটাও জানিয়ে দিবে। এখন পর্যন্ত কিন্তু ওই 1 তারিখেরই কিন্তু তারা পাঠাইতেছে। তো 25 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি, কিন্তু এমন হইতে পারে যে 25 তারিখে তারা এটা জানাইতেছে যে সম্পূর্ণ এপ্রিলের 25 তারিখ পর্যন্ত কিন্তু তারা আপডেট নাও জানাইতে পারে। আর আরেকটা বিষয় হইতেছে, আপনারা যদি প্রথম দিনই বেশি পাঠায় থাকে, তাহলে বাকি 25 দিনে কিন্তু এই মেল পাঠানোর হারটা কিন্তু অনেক কমে গেছে। কারণ সবাই চেষ্টা করছে প্রথম 2-3 দিনেই কিন্তু ম্যাক্সিমাম মেলটা পাঠানোর, তাই না? তো লাস্টের দিনগুলাই কিন্তু হয়তো দিনে হয়তো 400-500 মেইল তাদের কাছে গেছে। তো হয়তো লাস্টে যখন তারা টান দিবে, হয়তো ধরেন এপ্রিলের 5 তারিখ থেকে এপ্রিলের 25 তারিখের ভিতরে দেখা যাবে যে অল্প কয়েকদিনের ভিতরেই তাদের কিন্তু টাস্ক কমপ্লিট করে ফেলতে পারে। সো এটা ছিল আমার মানে আজকের মূল আপডেট, যেটা আমি বলতে চাইছিলাম আপনাদের কাছে।
আর আরও কিছু কোশ্চেন আছে, সেটা হইতেছে আপনারা যারা মেল করছেন তারা মাল্টি মেল যদি করে থাকেন তাহলে বিষয়টা কি, এটা নিয়ে আমি আগে ভিডিও করছিলাম, সেখানেও বলছি যে দেখেন মাল্টি যদি মেল করে থাকেন তাহলে কিন্তু তারা বলছে যে একই মেল থেকে একাধিক মেল করলে তারা ডুপ্লিকেটটা ডিলিট করে দেবে। তো ডুপ্লিকেট ডিলিট করার পরে কিন্তু কখনো যে সার্ভার থেকে কিন্তু সম্পূর্ণ ডাটা রিমুভ হয় না। তখন আপনি একই নামে 10টা এন্ট্রি করছেন, সো ডুপ্লিকেট রিমুভ করলে 9টা ডিলিট হয়ে যাবে, 10 নাম্বারটা থেকে যাবে, মানে একটা থেকে যাবে। সো সেটা নিয়ে টেনশনের কিছু নাই। আর মাল্টিমেল করে কিন্তু লাভ নেই, এটা কিন্তু মনে রাখবেন। কারণ ধরেন আপনি মাল্টিমেল করছেন, প্রথম মেলটা আপনার কাউন্ট করলো না, লাস্টের মেলটাই তারা কাউন্ট করলো, তাহলে আপনার দেরিতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাবেন। সো তারা কেউ স্প্যামিং করবেন না, কারণ একাধিক মেল পাঠানো কিন্তু একটা স্প্যামিংয়ের সমতুল্য বিষয়। আর প্রশ্ন করছি না নারীজন, হ্যাঁ পিডিএফের বিষয়টা উল্লেখ করছি, আর তেমন কোনো প্রশ্নের উত্তর নাই। আর আরেকজন জিজ্ঞাসাও করছিলেন যে আমরা বডিতে যদি তারা ইনফরমেশন লিখে দেয় এটাতে কোনো প্রবলেম হবে কি না। দেখেন আপনি যদি এক্সেল আর ওয়ার্ড ফাইলের ভিতরে আপনি ওরা যেভাবে বলছে সেই ফরম্যাটে ডাটা পাঠায় থাকেন, তারপরে যদি আপনার বডিতে কিছু লিখে দেন সেটাতে কোনো প্রবলেম নেই। চাইলে বডির ভিতরে আপনি সেম টেবিলটাই কপি পেস্ট করে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সাবজেক্ট নিয়ে কোনো ম্যাটার না। সাবজেক্টটা আপনি জাস্ট একটা অ্যাপয়েন্টমেন্ট লিখে বা কুইক অ্যাপয়েন্টমেন্ট কিংবা আপনি আর্জেন্ট অ্যাপয়েন্টমেন্ট যে কোনো একটা সাবজেক্ট দিয়ে কিন্তু সেন্ড করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি কোনো নতুন আপডেট পাই বা তথ্য পাই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি সেটা জানাবো। তারপর আবার বলে রাখি, আপনারা যারা টেনশন করতেছেন যে আমাদের যারা ইমেল করছি তারা কেন পাইতেছি না, সেটার একটাই উত্তর যে প্রথম দিন 31শে মার্চ সেদিন কিন্তু প্রচুর পরিমাণে মেল তাদের কাছে গেছে। সেই একদিনের যেই পরিমাণ তাদের কাছে মেল পৌঁছেছে সেইটা বাকি 25 দিনে এতগুলো যায় নাই। সো এই প্রথম দিনের ডেটেরই তারা এখন পর্যন্ত সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে নাই, মেল ব্যাক করতে পারে নাই। সো আপনাদের কিছুটা অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।